ওরা ভাবে নন্দলালের দোকানে আড্ডা দিতে গেলাম আর নন্দলালের বউ আইসা প্রতিমা রানী আইসা কোনো অপমান অপদস্থ করি বসলো। ড্যানিশ কি তোমার এখনো দাকরল নিয়ে খুঁজতেছে মারার জন্য? ফ্যামিলি সেটা তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি না, তো তা আমি কভার পাচ্ছি না। গ্রামের সব মেয়েরা আমার কাছে প্রাইভেট পড়তে যায়, কারণ এতদিনে আমি টের পেলাম মেয়েরা তোমাকে পছন্দ করে না চাই। মেয়েরা সবসময় ডায়মন্ড ফালা দেখি লোহা চুম্বকের মতো টেনে নেয়, এটা তাদের জেনেটিক সমস্যা। তুমি হচ্ছ মেয়েদের একটা ফালতু চয়েস। দোতারা হাতে নিয়ে নিরুদ্দেশ না হলে পরে কি কেউ খাঁটি বাউল হতে পারে? আচ্ছা, বাউল হওয়ার জন্য যে ঘর সংসার সাইডে দিতে হবে এরকম কোনো কথা নেই। আবার কেউ চালি সাইডে দিতেও পারে, মানে এরা আসলে সময় বলিয়ে দেবে। না, আসার তো কোনো লক্ষণ দেখতেছেন না। গুটির গুটির পায়ে তুমি রাস্তায় চলে আসো, তারপর তোমার পা দুখানা আমি এমন করে প্রাধান্য দেব, হাড্ডি গুড্ডি ভাঙ্গে মাংসের সাথে জল দিয়ে তুমি লুলা হয়ে যাবা। আর লুলা জামাইয়ে আতিয়া পছন্দ করবে না, তখন আতিয়া হয়ে যাবে শুধু আমার। এই তো ফাইনালিটা চলে আসতেছি। আশেপাশে তো কাউকে দেখতেছি নে, পরিবেশটাও শুনছান, শুধু ঠ্যাং নাড়ে নিউটন। তোর জীবনটা আমি একদম শেষ করে ফেলাবো, কেউ কিছু বুঝতে পারবে না। ওরে মারে, ওরে গিরা মারিছে, গিরা মারিছে, গিরা মারিছে। ওরে বাবা রে, আমার গিরা আছে, বাঁচাও। ওরে বাবা রে, আমার গিরা আছে, বাঁচাও। গিরারে কি হয়েছে? গিরারে ওরে আমাক মেরে বেলাইছে, আমাক মেরে বেলাইছে, গিরা আছে, আমাক বাঁচাও। গিরারে তুই কি হয়েছে রে? গিরা প্রেম কুমার, তোর এই অবস্থা কিরা করেছে রে? গিরা যেন আমার অন্ধকারের মধ্যে আইছে, আমার আক্রমণ করেছে, আমার দেখার আগে বাইরে উড়ে চলে গেছে। তোরে কিরা মারবি? এই যে আমার ট্যাগ ভেঙে দিছে। আরে আরে ঠ্যাং তো না ভাঙতে পারে, দেখা গেল যে তুই হাড্ডিতে চোট পেয়েছিস, এর চেয়ে বেশি কিছু না। এরকম আমি দাঁড়াতে পারতেছি না। আরে একটু চেষ্টা কর ভাই, চেষ্টা কর আবার একটু। দাঁড়া ভাই, দাঁড়াই যেতে হবে, এদিকে তো আর কিছু নেই, একটু কষ্ট করে দাঁড়া ভাই। ব্যথা ভরে যাচ্ছে। এই, চল দেখি চল দেখি। ব্যথা কিটা মারিছে আমাকে। আস্তে 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 আস্তে। কিটা মারলো রে তোর এরকম করে? কিটা মারতে পারে? আরে আমি শেষ হয়ে গেলাম। কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আচ্ছা ড্যানিশ ভাই, তোমার বিয়ের কাজ কাম আজকাল তোমার কাছে কিরাম দেখতেছে? কোন বিয়ের কথা করছিস? আরে তোমার বিয়াই ওই যে সিডনি ভাই আছে না, তার কথা করছি। আরে তুই যে কি করছিস না, এই পাগল ছাগল নিয়ে বাবার টাইম আমার আসেনি। ও বাউল হলু না ফাউল হলু তাতে আমার কি যায় আসে? তা অবশ্য ঠিকই কইসাও, সিডনি ভাইয়ের কথা ভাবাটাই বৃথা। ডেনিস ভাই কেমন আছো? আমি তো বিয়ে অল টাইম ভালো থাকি। আর তার সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এখন আমি যৌবনের সবচেয়ে উৎকৃষ্ট সময়, গোল্ডেন টাইম পার করতেছি। ভালো না থেকে কি কোনো উপায় আছে? একজন জলজন্ত মানুষের পাও ভাঙ্গে দিয়া নিজে ভালো থাকাটা কিন্তু ভালো লক্ষণ না বেআই। এমন একটা সময় তোমারও আইতে পারে। তোমার কথার আগা মতো তো আমি কিছুই বুঝতেছি না বিয়াই। হ্যাঁ বিয়াই, কি কবা একটু খরুসা করে কও। আমার ড্যানিশ ভাইজান তো কিছুই বুঝতেছি না, এরকম আধ্যাত্মিক কথাবার্তা কলিবারে সেটা কিরম করে বুঝবে আমার ড্যানিশ ভাইজান?
ড্যানিস ভাইয়ের প্রেম কুমারের উপরে রাগ খুব থাকতেই পারে। আর ধরে 2-4টা চড়তাপড় দিয়ে দিলে হেডে না হয় মানিয়ে নেওয়া যায়। এই জন্য একটা মানুষের পাও ভেঙে দেবে। আমি প্রেম কুমারের পা ভেঙে দিয়েছি? হয়। কখন, কোন জায়গায়? হেডে তো মোর চাইতে তুমি ভালো জানো। এই বিয়া এই তুমি আজ আত্মীয় না হয়ে যদি অন্য কিছু হইতে আর আমার ড্যানিশ ভাইজানের সম্পর্কে এরকম আউল ফাউল কথা কইছো, চাপড়াইয়ে তোমার কানের লতিমতি কিন্তু গরম করে ফেলা দিতাম, বুঝিছাও? হয়েছে হয়েছে, থাম দিনি। রহস্যটা কি আগে বুঝে নি। বাদল ভাই কি করতে চাচ্ছে? আচ্ছা বাদল ভাই, তুমি আমারে বুঝায় কও দিনি, প্রেম কুমারের পা আমি কখন, কোন জায়গায়, কিরাম করে ভেঙে দিলাম? গত রাতে প্রেম কুমারের তুমি পাও ভেঙে দাও নাই? মোর তো ধারণা তুমি ওরে জানে মারি হালাইতে চাইছিলা। প্রেম কুমারের কপাল ভালো যে ওই সময় নিউটন ব্যয় আইয়ে পড়ছে, এই লোকে তুমি ওরে জানে মারতে পারো নাই। প্রেম কুমারে একা পায়ে আমি পা ভেঙে দিয়েছি, আরে জানো মাইরে ফেলার ইচ্ছা আমার ছিল। তোমার লইয়া নিউজ করার কারণে হারা গ্রাম দাওয়াতে লিয়ে তুমি প্রেম কুমারের খোঁজো নাই? হ্যাঁ এটা সত্যি। এই জন্যই তো জানে মারিয়ে দেওয়ার কথাটা কইতে আসি। পা যে ভাঙে দিছো এটা প্রেম কুমারের দেখলেই প্রমাণ পাবা। হেই বাদল ভাই, তোমার কি মাথাটা তো নষ্ট হয়ে গেছে না? এইখানে মোর মাথা নষ্ট হওয়ার কথা আইতেছে কে ভাই? দেখো ভাই, প্রেম কুমারের যে এরকম একখান ঘটনা ঘটিছে, এই কথাটা তোমার মুখেতে আমি এই প্রথম শুনলাম। আর ওরে মারা তো অনেক দূরের কথা। গত রাত্রি তো ড্যানিশ ভাইজান বাড়ির বাইরে বের হয়নি। হ্যাঁ, তাহলে তোমরাই কও কেডা প্রেম কুমারের পাওড়া ভাঙে দিছে? আর এত বড় শত্রু কেডা আছে ওর? শোনো বাদল ভাই, আমি যদি প্রেম কুমারে কিছু করতেই চাতাম, তালি পরে ওর পা রাখালে আমি ভাঙে দিতাম না। তুমি যেটা ধারণা করেছিলে ওইটাই সত্যি সত্যি বাস্তবে ঘটায় ফেলতাম, ওরা আমি জানেই মেরে ফেলতাম। এই সমস্ত আলতু ফালতু কথাবার্তা আমার সামনে কবা না, মেজাজ কলাম খারাপ হয়ে যায়। তোমাকে ফাওয়ালা ভুনাইতে মুই কে আমু? বিষয়টা মোর ভালো লাগে না, এই জন্য মুই কইছি। এই কথা আমাকে না কয়ে যে কাজটা করিছে তা গিয়ে কও, তালি পরে লাভ হবে, বুঝিছাও? যে প্রেম কুমারের ঠ্যাংটা ভাঙে দিছে হে কি বিষয়টা মোর সামনে ঘটাইছে? মুই যে হারে কমু? ঘটনা কান তুমি দেখোনি, না তোমার চোখের সামনে ঘটেনি, না। তুমি অনুমান করিসাও। হ্যাঁ। আর সেই অনুমানের উপর ভিত্তি করে অভিযোগের আঙুল তুমি আমার উপরে দিচ্ছ। আমি কিন্তু তোমার উপর বেলান মাইন খাইছি। ভাই তুমি মোরে ভুল বুঝছো না ভাই, মুই আসলে বিষয় খান করে তো আমি একদম ভালোভাবে ভাই, চিনে dedication দিয়ে একগুলো দেবো। খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আরে ভাই তুমি প্রেম কুমারের মারবা নাকি মারবা না এটা তোমার ব্যাপার। হে তো মুই মোর কি কোন কি আছে কও? মুই যাই ভাই। এই কোন ভাই, আপনি কিছু কলেন না ওর? ও তো ভয় পাইছে, আর কি করবো? যে ভয় পাই হারে কিছু করতে হয় নাকি? কিন্তু বিষয় এখান কি, হ্যাঁ? প্রেম কুমারের পা ভাঙে গিয়েছে না ভাঙে ফেলেছে? যদি ভাঙে ফেলে আমি তো ভাঙি। কিরা করতে পারি এরম কামটা? আয় দিনই চলেন তো, খুঁজে বাইর করা লাগবে। নজর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যা চোখিরা। এই হারিস মামা, এ কি দেখতেছি? এই অবস্থা কেন তোমার? অন্যের প্রেমিকাকে ছিনিয়ে নেওয়া অন্যায়। প্রেমিকাকে ফেরত পাওয়ার দাবি তো হারিস, এই কি শুরু করছো তুমি? এগুলা কি লাগছো এনে তুমি? কপালে চোখ নেই নাকি লেখাপড়া একেবারে জানো না? কি লিখেছি পড়ে দেখতে পারতেছ না? জোরে জোরে পারো। পড়ছি বললাই জিগাইতে আসি, এগুলা লেখছো কে তুমি? হ্যাঁ, কি শুরু করছো? বেঈমান প্রেমিকারে সুপথে আনার জন্য এইসব করা ছাড়া আমার কি করার আছে? এই কি কইলা তুমি? মুই বেঈমান? অবশ্যই বেঈমান। এই উপমহাদেশের শ্রেষ্ঠ বেঈমান মির্জাপুরের চাইতে বড় বেঈমান তুমি। তাই তোমারে আমার জীবনে পাওয়ার জন্য এই অনশন করা ছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। দেখো হারিস, তুমি এনে যা কিছু লেখছো এই রাস্তার দিয়ে কিন্তু বেমালা মানুষ যাওয়া আওয়া করে। এ যদি দেখে হলে মরে লইয়া কি ভাববে, এটা কি চিন্তা করছো একটা বারো? বাহ 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 বাহ, নিজের কি হইবে হেইয়ে লয়ে তুমি টেনশনে মুদ্রা যাইতে আছো। আমাকে তুমি কড়া করে ছ্যাঁকাটা দিলে তখন তো কোনো কিছু ভাবনি, তাহলে আমি তোমার জন্য ভাববো কেন? হনসো হনসো মুক্তা কথাটা কি কইছে হনসো? গাটা জ্বলে যাইতে আছে না? হারিস, মোর ধৈর্যের বাদ কলো ভাঙ্গা যাইতে আছে।
ভালোই ভালোই শেষবারের মতো কইতাছি, এইসব পাগলামি বন্ধ করো, হিনতে যাও, ওডো। গলি ভালো না? মানুষ অনশন কেন করে? যতক্ষণ পর্যন্ত আমার দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার অনশন চালিয়ে যাব। পৃথিবীর এমন কোনো শক্তি নেই আমার অনশন ভঙ্গ করতে পারে। হারিস মামা, তোমার কি মনে হয় তুমি এইগুলো করলে কি ওরে পায়ে যাবা? জোর করে কি কারো মন পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। আমার প্রেম যদি সত্যি হয়, আমার ভালোবাসা যদি পবিত্র হয়, একদিন না একদিন এই জাতি আইসে আমার বুকের পার পড়বেই পড়বে। দিস মাই চ্যালেঞ্জ। তোমার চ্যালেঞ্জার মুই গুষ্টি কিলাই। আমিও তোর হুমকির গোষ্ঠী কিলাই। হারিস, মই জীবনও তোমার দ্বারা ফিরমু না, মুই মরে গেলেও ফিরমু না। মোর কথা যদি বিশ্বাস না হয় গঞ্জে যাও, যাই 100 টাকা স্ট্যাম্প লইয়াও সুন্দর করে মুই অনে লেখা দিমু হারিসের লগে মোর কোনো সম্পর্ক নাই, জীবনে হইবে না, মুই জীবনে ফিরমু না। না 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 তিয়া, এখন তো এরম কথা কইলে চলবে না। দিনের পর দিন, রাতের পর রাত আমি তোমার পিছনে সময় নষ্ট করেছি, অর্থ ব্যয় করেছি। এই যে গ্রামে তুমি আসি চাও, এটাও আমি তোমাকে আনে দিয়েছি। এই গ্রামে আমি তোমাকে নিয়ে আসেছি। এখন একটা বড় লোকের ছেলে পাইছো আর তুমি আমাকে ভুলে যাবা? তুমি কি মনে করিস? তোমার যা খুশি তুমি করবা আর আমি সেটা মেনে নেব? মাইনা নিতে না পারবা? দেশে কি গাছের ঠাডা পড়ছে? একটা দড়ি আইন না গাছের লগে বাইন্দা ঝুল্লা পড়ো, মরে আর ডিস্টার্ব করো না। দেখলে মুক্তা, আতিয়া কিরম কথা করছে। একটা মেয়ে কতটা নির্দয় নিষ্ঠুর হলি কিরম কথা কতি পড়ে, তার নিজের প্রেমিকাকে এসে ফাঁসির দড়ি দেখায় দিচ্ছে। হারিস মামা, একটা কথা কই, তুমি যে এই অনশন বসিয়েছো, এগুলা করে বাচ্চা প্রেমিক প্রেমিকেরা, তোমার এগুলো মানায় না, বুঝিছো? আতিয়া নামের এই মেয়েটার সাথে ভালোবাসা করতে যাই আঘাত পাতি পাতি আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমি বাচ্চা প্রেমিক হয়ে গেছি, বাচ্চা প্রেমিক। শোনো, এখন উল্টো পাল্টা যুক্তি দিয়ে কোনো লাভ হবে না। আমি এখানে অর্জন করতেছি, অর্জন করবো, এটা কেউ ঠেকাতে পারবে না। তাই না? অনশন করবা? তোমার অনশন মিস ছুটে গিয়েছে। এই সাইনবোর্ডটা আমি শোনা, এই সব মান খুলে নাও। এই খবরদার, খবরদার, এখানকার কোনো কিছুর উপর হাত দিলে তোর হাত আমি গলাম না। শোন, আমার কিন্তু মন মেজাজ ভালো নেই, পায়ের রক্ত মাথায় উঠে গেছে, মগজ টকবক করতেছে। আমি যে কি করবো, আমি নিজে করতে পারতেছি না, আমি কি করবো? ও আতিয়া, এগুলো কিছু করা লাগি না, চলো হারিস হারিস পাগল হয়ে গেছে। তোর ওই সাপ দিব, আমি সিধাও পারতেছি না। তুই কষ্ট মনে, আমি কষ্ট পাবো রে। শুনেছিলাম মেয়ে মানুষের মন থাকে নরম, কি নরম, এ তো মনে হচ্ছে ফাঁপা হাড্ডি, যত ইসলাম গুঁড়ো গুঁড়ো হবে না। এই যে ছোট মা, তোমার চা। আম্মা, ও আম্মা, তোমার ছোট ভাই হারিস সে কি করেছে তুমি জানিছো? কি করেছে হারিস? ও আল্লাহ জালা, হ্যাঁ মামা কি করেছে সে খবর তোমার কাছে এখনো পৌঁছায়নি? তো পৌঁছালি পরে আমি তোর কাছে জানতে চাতাম। তোমার ভাই সে সিডনি বাইকের বাড়ির সামনে রাস্তার মধ্যে অনশনে বসেছে, আমরণ অনশন। আমরণ অনশন, সেটা আবার কি রে? আমাকে কি কষ্ট দেখেছো বাবু? আমরণ অনশন কি জিনিস সেটা তুমি জানো না? ছায়া, পৃথিবীতে কি সবার সবকিছু জানার কথা? এটা তুমি ঠিকই কয়েছো আম্মা। আমরণ অনশন হয়েছে কি, এটা একটা আজব খেলা, বুঝেছো? আমি তোমারে কইছি ছোট মা, আতিয়া যতদিন না পর্যন্ত মামার কাছে ফিরে আসবে ততদিন পর্যন্ত মামা ওখানেই আমরণ অনশনে বসে থাকবে, যেখানে সে এখন বসে আছে। এমনকি সে দানা পানিটাও খাবে না, কিচ্ছু খাবে না। তাতে যদি সে মরেও যায় তবুও। এক ফোঁটা পানিও খাবি না? ছোট মা, হারিস মামা যদি সঠিকভাবে অনশন পালন করে তাহলে এক ফোঁটা পানিও খাবি না। তবে তবে কি? যদি ছোট করে যাওয়ার প্রয়োজন হয় তাহলে সে জাতি পারবে, কিন্তু সেটা খাওয়ার জন্যে না, ত্যাগ করার জন্যে। ওরে মা,
এটা কি রাম কথা? আত্মীয় যদি আজীবন ওর কাছে ফিরে না আসে তা কি ও আজীবন কিছু খাবে না? আমরণ অনশন সেটারই কয়। তাহলে হারিস বাঁচবে কিরম করে? দেখিস কি কন, তোমার ভাই কি বাঁচার উদ্দেশ্যে ওখানে বসেছে? সে তো মরার সিদ্ধান্ত নিয়েই বসেছে আম্মা। আমার কাছে মনে হচ্ছে হারিস মামা কোনো ইতিহাস সৃষ্টি করতে চাচ্ছে। সিডনিগের বাড়ির সামনে গিয়ে অনশনে বসেছে, ওরা ওরে ঝাঁটা মেরে উঠে দিতে পারেনি। শোনো ছোট মা, অনশন করা একজন মানুষের গণতান্ত্রিক অধিকার, আর সেখানে যে কেউ গিয়ে বাধা দিতে পারে না। একটা অপদার্থ ছেলে যার ভিটে মাটির কোনো ঠিক নেই, বুনির বাড়ির থাকে, 1 টাকা রোজগার করার মুরদ নেই, তার আবার কিসের অধিকার? হ্যাঁ, প্রেম করাই তো তার জন্য বড় অন্যায়, আর এই অন্যায়ের জন্য তার ওখান থেকে উঠে দেবে। আচ্ছা মা, তোমার ভাইয়ের তুমি একবার দেখতে যাবে না? আমি গেলি তো ওরে ঝাঁটা পিটা করতে যাব। প্রেমিকারে ফেরত পাওয়ার জন্য আমরণ অনশন, প্রেম, আহা, ওর জীবনের প্রেম আমি সারা জীবনের জন্য ছুটাই দেব। এই সিডনি ভাই আর হারিস মামা একদম এক, তারা কখন কি করে নিজেরাও জানে না। ছোট মা, তুমি কোনো চিন্তা করো না, হারিস মামা দেবা 2 দিন গেলেই খিদায় তার মাথা থেকে এই অনশনের ভূত পালায় যাবে। তোর এই অবস্থা দেখে তো আমার খুব খারাপ লাগতেছে রে প্রেম কুমার। আচ্ছা, খালি কি পায়ে মারিছে না শরীরে অন্য জায়গায় মারিছে? না সিডনি ভাই, অন্য আর কোনো জায়গায় মারিনি, পায়েই মারিছে। আমার মনে হচ্ছে যে আমার আক্রমণ করেছে, তার খুব রাগ আমার পায়ের মধ্যে। শুধু পায়ের প্রতি রাগ? আচ্ছা, কিরা মারিছে চিনতে পারিস? দেখছিস? না, ওই অন্ধকারের মধ্যে হঠাৎ করে আক্রমণ করছে তো, ওই চেহারাখানা আমি দেখে উঠতে পারিনি। আমি নিশ্চিত ড্যানিশ ভাই এই অবস্থা করেছে প্রেম কুমারের। তুই নিশ্চিত করে বলতেছিস? তার কারণ কি বলতেন? এটা তো সহজ হিসাব সিডনি ভাই। 2 দিন আগেও ড্যানিশ ভাই হচ্ছে দাও নিয়ে ঘুরেছে প্রেম কুমারে মারবে বলে। কি করছিস চামেলি? কারণ কি? কারণ আর কি হবে ভাই, ওই ডেনিসের নামে আমি একটা নিউজ করলাম, ইডা তার চোখে খারাপ লাগিস, তাই আমার শত্রু হয়ে দাঁড়াইছে। এখন আমিও কোলাম ড্যানিশ ভাইয়ের নামে একটা কেস করতে। সে আমার কি করলো জানো? কি করলো? করছে আমি যেহেতু নিশ্চয়ই দেখিনি, সুতরাং তার নামে কি কেস করা ঠিক হবে? আচ্ছা ভাই, আমি এনে খারাপ কি করলাম? আমি যদি এখন ডেনিসের নামে মামলা মোকদ্দমায় যাই, দেখা গেল ডেনিস সেইতে গিয়ে আমার প্রতি আরো ক্ষিপ্ত হবে, আমার প্রতি শত্রুতা আমি তাই সে আরো বাড়াই দেবে। প্রেম কুমার 2 দিন আগেও সে তোমার দাও নিয়ে ঘুরেছে মারার জন্য, আর এখন তোমার পা ভাঙিছে, আর এই কাজে সে করেছে, সেটা আবার নিশ্চয়ই দেখতে হবে কিসের জন্য? এটা তো জলের মতো পরিষ্কার। চামেলি যে কথা বলেছে সেটা একদম ফেলায় দেওয়া যায় না, কিন্তু কথা হচ্ছে কি, বর্তমানে আমি যে অবস্থায় আছি সেই অবস্থাতে আমি আসলে ওই খুনোখুনি মারামারি এর মধ্যে আসলে জাতি পারি না। খুনোখুনিতে আমার বিশ্বাস নেই, আমার বিশ্বাস আছে মানব প্রেমে, আমি ক্ষমায় বিশ্বাসী রে। এখানে ক্ষমার কথা করতে আসতেছে সিনি ভাই? একটা অপরাধে অপরাধ করেছে আর সে কোনো শাস্তি পাবে না, ফ্রি ছাড়া পেয়ে যাবে। শোন, শুধু প্রতিঘাতের মাধ্যমেই শাস্তি দেওয়া যায় না, ক্ষমার মাধ্যমে শাস্তি দেওয়া যায়, আর ক্ষমার মাধ্যমে যে শাস্তিটা দেয়া যায় সেটা অনেক বড় শাস্তি রে। সিনি ভাই, বাউল হওয়ার মাধ্যমে তুমি মনে হয় এটুকুই অর্জন করিস, তাই না? সেটা এখন তুই যা খুশি ভাবতে পারিস। ভাই, তোমার এই কথাখানা খুব ভালো লাগলো, ক্ষমার মাধ্যম দিয়ে শাস্তি দেওয়া, এটা আসলে ঠিক করেছো। ক্ষমার মাধ্যমে শাস্তি দেওয়ার মধ্যে একটা ভিটামিন আছে। তোমরা যত কথাই কও, এত উদারতা আমার মধ্যে নাই। একটা মানুষ আমার মারি ফেলতে যাবে আর তার এখানে আমার ক্ষমা করে দিতে হবে? যে যেরাম করে ভাবে রে চামেলি, তোর দিক থেকে ভাবলে তুই হয়তো ঠিক, আর আমাদের দিক থেকে ভাবলে আমরা ঠিক। তোমার পাও যদি ভালো না হয় তো মোর বেয়াই নাকি তোমার আর ভালোবাসবে? কোনো মাইয়ে তো চায় না যে আর জামাই খোরা হোক। আই বে, তোমাকে এসব কথা কইতে কেউ ডাকিছে? হ্যাঁ, আমরণ অনশন করার জন্য আমি যখন এখানে বসেছি, ফ্রি বাতাস পর্যন্ত আমি গ্রহণ করব না, আর খাওয়া সেটা তো মেলা দূরের কথা। মুখে অনেক কথাই কওয়া যায় হারিস, কিন্তু একেবারে কিছু না খাই
অনশন করা এতটা সহজ না। তাও আবার এই যুগে। কিরা প্রেম কুমারের পা ভাঙিছে সেটা আমি কিরাম করি কব? গ্রামের লোক তো তোর দিকে আঙুল তুলতেছে। তুমিও তো অবুজের মতো কথা করছো আব্বা। তা আঙুল তুললে কি হয়ে যায় নাকি? হ্যাঁ, ড্যানিশ কি কলো না কলো সেই জন্য ওরা একদম আমার বাড়ি পাঠাই দিতে হবে। ওরা মুখে ড্যানিশ কত কথা কয়, এরকম একটা কাজ করার সাহস ড্যানিশে আছে নাকি? আসা যাওয়া না থাকলে কি আত্মীয়তা থাকে? নিউটন সেলিডারে তোমার ড্যানিশ যেই মাঠটাই না মেরেছে, এরপরও কাউ আত্মীয়তা গাঢ় হওয়ার কথা। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকে কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকে কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।